তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি দ্য আইল্যান্ড মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে যদি আপনার ভাইকে কেউ কোনো কারণ ছাড়াই খুন করে ফেলে আর সেই ব্যাপারটা আপনি জানতে পারেন, তখন আপনি কি করবেন? নিশ্চয়ই সেটার প্রতিশোধ নেবেন। আর এমনই একটা প্রতিশোধ নেওয়ার গল্প নিয়েই বানানো হয়েছে এই মুভিটা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি খুবই সুন্দর একটা আইল্যান্ডে একটা মেয়ে গান গাচ্ছিল, যার নাম ছিল নোরা। তবে নোরা যখন গান গাচ্ছিল তখন এখানে এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার আর তার ওয়াইফও বসে এই গানগুলো শুনছিল। আর নোরার গান তাদের খুবই পছন্দ হয়। তো এই জন্য যখন নোরা গান শেষ করে এখানে আসে, তখন এই গ্যাংস্টার, যার নাম ম্যানুয়াল, সে নোরাকে বলে যে তোমার গান আর তোমার গলা তোমার মতোই সুন্দর, তুমি আজ থেকে এখানেই থাকবে আর আমার ক্লাবের হয়ে গান গাবে। এটা শোনার পরে নোরা একটু কনফিউজ হয়। তবে সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে আপনাকে ব্যাপারটা জানাবো। তবে তখনই নিক নামের একটা ওয়েটার কিছু ওয়াইন নিয়ে আসে এখানে। তবে যখনই ওয়াইনটা সে গ্লাসের মধ্যে ঢালছিল, তখন সে ভুল করে সেটা নোরার গায়ে ফেলে দেয়। আর এই ব্যাপারটা দেখার পরে ম্যানুয়াল প্রচণ্ড রাগ করে আর সে একটা ছুরি দিয়ে নিককে সেখানেই শেষ করে দেয়। আর এই ব্যাপারটা দেখার পরে নোরা পুরোপুরি শকড হয়ে যায়। সে বুঝতেই পারছিল না এখানে কি হচ্ছে। তবে তারপরে ম্যানুয়াল খুবই শান্তভাবে বলে যে এখন থেকে তুমি আমার ক্লাবে আমার হয়ে গান গাবে। আর যেহেতু এখন নোরার সামনে একটা খুন হয়ে গেছে, তো এই জন্য সে চাইলেও কিছু করতে পারবে না, সে চুপচাপ বসেছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি মার্ক আর ফিল নামের দুটা অফিসারকে, যারা কিনা আন্ডার কাভার একটা মিশনে ছিল। তারা লুকিয়ে একটা গ্যাংস্টারকে ধরার মিশনে ছিল। তবে যখন তারা গাড়িতে বসে বসে ওয়েট করছিল, তখন ফিল মার্ককে তার নতুন গার্লফ্রেন্ড সম্পর্কে বলা শুরু করে। আর এরপরে সে মার্ককে জিজ্ঞেস করে তার নিজের রিলেশন সম্পর্কে। আর তখন মার্ক বলে যে না, আমি এখনও সিঙ্গেল আছি, কারণ আমি আমার এক্স ওয়াইফকে অনেক বেশি ভালোবাসতাম। যদিও আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তবুও এখনও আমি তাকেই ভালোবাসি। তো এই জন্য আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না। আর যখন তারা এই কথাবার্তাগুলো বলছিল, তখনই এখানে কিছু ড্রাগ মাফিয়া চলে আসে। প্রথমে মার্ক তাদেরকে টাকা দেখিয়ে একটু লোভ দেখায়, আর এরপরে ফিলকে বলে গিয়ে ড্রাগ নিয়ে আসার জন্য। তবে যখন ফিল তার সঙ্গে যায়, তখন সেই গ্যাংয়ের একটা লোক ফিলকে গান পয়েন্টে নিয়ে তার থেকে টাকাগুলো ছিনিয়ে নেওয়ার ট্রাই করে। তবে এই ব্যাপারটার জন্য ফিল প্রচণ্ড রাগ করে, আর এই জন্য সে এই লোকটাকে আচ্ছা রকম ধোলাই করা শুরু করে। আর সে তাকে এত বেশি পেটায় যে বেচারা সেখানে বেহুশি হয়ে যায়। আর এখানের মিশনটা শেষ করার পরপরই মার্কের কাছে একটা কল আসে, যেখানে বলা হয় তার ভাইয়ের মৃত্যু হয়ে গেছে। আর এই ব্যাপারটা শোনার পরে মার্ক পুরোপুরি শকড হয়ে যায়, সে পুরোপুরি আপসেট হয়ে যায়। সে বুঝতেই পারছিল না এটা কিভাবে হলো আর এখন সে কি রিয়েকশন দিবে। তবে সে জানতে পারে তার ভাইকে কেউ খুন করেছে, আর এই জন্য তার মাথাটা অনেক বেশি গরম হয়ে যায়। তো এই জন্য সে দ্রুত সেখান থেকে মুভ করে চলে আসে সেই আইল্যান্ডে, যেই আইল্যান্ডে সে ছোটবেলা থেকে বড় হয়েছে। আর এখানে যখন সে তার ভাইয়ের ফিনরেল করছিল, তখন আমরা জানতে পারি যে নিক নামের সেই ওয়েটারই হচ্ছে গিয়ে মার্কের ভাই। আর একটু পরে প্রেয়ারের সময় চার্চের ফাদার সবাইকে বলে যে নিক খুবই শান্ত স্বভাবের একটা লোক ছিল, সে সবসময় আমাদের সাথে মিলেমিশে থাকতো, যেন সে আমাদের একজন ফ্যামিলি মেম্বার ছিল। তবে তাকে হারিয়ে আমরা খুবই শোকাহত। আর এরপরে যখন তাকে দাফন করা হয়, তখন মার্কের এক্স ওয়াইফ নিকোলাও তার সাথে এসে মিট করে আর তাকে একটু সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায়। তো এর 2-3 ঘন্টা পরে মার্ক চলে আসে এখানের পুলিশ স্টেশনে আর তার পুরনো একটা ফ্রেন্ডের সাথে মিট করে, যার নাম ছিল ওয়েল্যান্ড। আসলে সে ছিল তার ছোটবেলার বন্ধু। তবে এখানে ওয়েল্যান্ড তাকে বলে যে এই দ্বীপে আগের মতো আর কিছুই নেই, এই দ্বীপের অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, যেগুলো এখন তুমি বুঝতে পারবে না। আর তাছাড়া সে তার ভাই নিকের ফাইলটাও তাকে দেয়। আর এই ফাইলটা পড়ার পরে মার্ক বুঝতে পারে যে রেস্টুরেন্টে তার কারোর সাথে ঝগড়া হয়ে গিয়েছিল, তো এই জন্য কেউ একজন তাকে চাকু দিয়ে খুন করেছে। তবে এইটা দেখার পরে মার্ক পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সে বুঝতেই পারল না এটা কি করে হয়ে গেল, কারণ নিক কারোর সাথে ফাইট করার মতো ছেলে তো না। আর তখন ওয়েল্যান্ড বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেস্টুরেন্টের মালিক ম্যানুয়ালের সাথে গিয়ে কথাবার্তা বলো, যার আন্ডারে নিক কাজ করতো। তো এরপরে মার্ক চলে আসে তার এক্স ওয়াইফ আকিলার সাথে মিট করতে। এখানে আকিলা কিছু বাচ্চাদেরকে ট্রেনিং করাচ্ছিল, আর ট্রেনিংয়ের শেষে তারা দুজন কথাবার্তা বলে, তাদের পুরনো স্মৃতিগুলোকে মনে করে, তারা একে অন্যকে কতটা ভালোবাসতো সেই ব্যাপারগুলো বলে। আর যখন মার্ক দেখতে পারে নিকের মৃত্যুতে আকিলাও প্রচণ্ড আপসেট হয়ে আছে, তখন তার মনে হয় কিছু একটা তো সমস্যা হয়েছে। আর তখন আকিলাও বলে যে হ্যাঁ, এখানে সমস্ত ব্যাপারটাই সমস্যা, এখানে আর আগের মতো কিছুই হয় না। যখন থেকে ম্যানুয়াল এখানে এসেছে, তখন থেকে সমস্ত ব্যাপারটা চেঞ্জ হয়ে গিয়েছে। সে সমস্ত জায়গা জমি কিনে নিয়েছে, এখন সে সবকিছু নিজের মতো করে হ্যান্ডেল করে। আর তাছাড়া সেই আইল্যান্ড থেকে ড্রাগের ব্যবসাও করে। আকিলা তাকে আরও বলে যে যখন নিকের মৃত্যু হয়েছিল, তখন সেখানে নোরা নামের একটা সিঙ্গারও ছিল। এখন হয়তোবা এটা হতে পারে যে এই মার্ডার সম্পর্কে সেও কিছু একটা জানতে পারে। আর এই ব্যাপারটা শোনার পরে মার্ক তাকে বলে যে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ
আমি যেই কোনো মূল্যে নিব, আর তাকে কে খুন করেছে সেটা তো আমি অবশ্যই বের করে ছাড়ব। আর এটা বলে সে এখান থেকে বিদায় নিয়ে চলে আসে ম্যানুয়ালের সাথে মিট করার জন্য। এখানে ম্যানুয়াল মার্ককে দেখার পরেই খুবই আপসেট হওয়ার ট্রেনিং করে। সে বলে যে নিকের মৃত্যুতে সে খুবই আপসেট হয়ে আছে, আর তাছাড়া সে তাকে সমবেদনাও জানায়। তবে মার্ক তাকে জিজ্ঞেস করে যে নিকের মৃত্যুটা কি করে হয়েছিল। তবে ম্যানুয়াল বলে যে তার মৃত্যু কি করে হয়েছে সেই ব্যাপারটা আমি জানি না, সে শুধুই আমার ক্লাবে কাজ করত, তার কোনো খোঁজখবর তো আমি নিতাম না। তবে যখন মার্ক বারবার করে তার ভাইয়ের মৃত্যু সম্পর্কে ম্যানুয়ালকে জিজ্ঞেস করছিল, তখন ম্যানুয়াল একটু রাগ হয়ে বলে যে আমি যতটা শুনতে পেরেছি আমি তোমাকে ততটাই বলতে পারবো। আমি শুনতে পেরেছি যে একটা গ্যাংয়ের সাথে তার কোনো একটা সমস্যা ছিল, আর সেই গ্যাংই তাকে খুন করেছে। তুমি বারে গিয়ে সেটার খোঁজখবর নিতে পারো। আর এটা শোনার পরে মার্কো বলে আচ্ছা ঠিক আছে, আমি বারে যাচ্ছি। এটা বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে যখনই মার্ক বেরিয়ে চলে যায় তখনই ম্যানুয়াল তার অন্য একটা লোককে ডেকে মার্ককেও খুন করার অর্ডার দিয়ে দেয়। তো এরপরে সন্ধ্যাবেলায় মার্ক চলে আসে এখানের বারের মধ্যে, যেখানে অনেক মানুষজন মিউজিক প্লে করে ডান্স করছিল, আর তাছাড়া এখানে কিছু গ্যাংস্টারও দাঁড়িয়েছিল। তো এই জন্য মার্ক গিয়ে মিউজিক বন্ধ করে সবাইকে জিজ্ঞেস করে যে এখানে নিকের মৃত্যু হয়েছে, যে কিনা আমার ভাই ছিল, আর যে কিনা এই ক্লাবেই কাজ করত। আমার ভাইকে কে খুন করেছে, আমার ভাইকে কেন মারা হয়েছে। আর এটা শোনার পরে কিছু গ্যাংস্টার এসে তাকে থ্রেট করা শুরু করে, তাকে গান পয়েন্টে নিয়ে বলে যে যদি তুই এখান থেকে এখন না যাস তাহলে তোর ভাইয়ের মতো তোকেও খুন করা হবে। আর এইটা শোনার পরে নিকের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে তাদের উপরে অ্যাটাক করে দেয়। তো এই জন্য তাদের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়, আর নিক একাই তাদের সবাইকে আচ্ছা রকম ধোলাই করে ফাইনালি তাদের যে লিডার ছিল তাকে গান পয়েন্টে নিয়ে কোয়েশ্চেনিং করা শুরু করে। তবে তখনই পেছন থেকে বাইকে করে কিছু গুন্ডা চলে আসে, যারা মার্কের উপরে শুট করা শুরু করে। আর মার্ক তার জীবনটা বাঁচানোর জন্য কোনো রকমে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে এই গুন্ডাগুলো তাদের বস ম্যানুয়ালকে কল দেয়, আর তাকে কল দিয়ে বলে মার্ক এখান থেকে পালিয়ে গেছে, তাকে আমরা কোনোভাবে মারতে পারিনি, এখন আমরা কি করব। তখন ম্যানুয়াল বলে যাও তার মাকে গিয়ে খুন করো। আর এটা শোনার পরে তারা দ্রুত চলে আসে মার্কের মাকে মারার জন্য মার্কের মায়ের বাড়িতে। আর যখন তারা ঘরের মধ্যে গিয়ে তাকে শ্যুট করে মেরে ফেলে তখন চেক করে তারা দেখতে পারে এখানে তো তার মা নেই, এখানে শুধুমাত্র বালিশ পড়ে আছে। আসলে মার্কের মা চলে গিয়েছে কিলার বাসায়, কারণ কিলা তাকে এখান থেকে নিয়ে গিয়েছে। আর তখনই এদিকে কিলা মার্কের মাকে সান্ত্বনা দিচ্ছিল, আর সে তাকে বলছিল যে আপনি কোনো চিন্তা করবেন না, সমস্ত ব্যাপারগুলো মার্ক ঠিক করে ফেলবে, আপনার ছেলের মৃত্যুর প্রতিশোধ সে অবশ্যই নেবে। আর এটা শোনার পরে মার্কের মাও তাকে বলে যে তুমিও তোমার বাচ্চাকে হারিয়েছিলে, যে জন্য তোমরা আলাদাও হয়ে গিয়েছো, তুমি আমার দুঃখটা খুব ভালো করেই বুঝতে পারো, আর আমি জানি তুমি আমার সঙ্গ সবসময় দিবে। আর তখন এদিকে ওয়েল্যান্ড আর মার্ক যখন তার মায়ের ঘরে আসে তখন তারা গুলির চিহ্ন পেয়ে যায়, আর তারা দেখতে পারে পুরো ঘরটা তছনছ করা। আর এগুলো দেখার পরে তারা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখানে ম্যানুয়াল তার গুন্ডা বাহিনী দিয়ে আক্রমণ করিয়েছিল আর তার মাকে মারার প্ল্যানিং করেছে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ওয়েল্যান্ড একটু ভয় পেয়ে যায়, আর সে বলে যে এখন সমস্যা আস্তে আস্তে করে বেড়েই যাচ্ছে, এখন তোমার হাতে দুইটা অপশন আছে, তুমি হয়তোবা এখান থেকে সবকিছু ছেড়ে পালিয়ে যাও, আর নয়তোবা তোমার শত্রুকে শেষ করে দাও, আর নয়তো তুমি বাঁচতে পারবে না। আর এটা শোনার পরে মার্ক তাকে বলে যে আমি এই আইল্যান্ড থেকে প্রত্যেকটা গ্যাংস্টারকে শেষ করব, আমি এই আইল্যান্ডে কোনো খারাপ কিছু থাকতেই দিব না। আর তখন ওয়েল্যান্ড বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কালকে সকালবেলা নোরার সাথে গিয়ে কথাবার্তা বলো, কারণ নোরা তখন সেখানে উপস্থিত ছিল, সে হয়তোবা কিছু বলতেও বলতে পারে। তো এরপরে পরদিন সকালবেলা যখন মার্ক নোরার সাথে মিট করতে যায় তখন সে দেখতে পারে নোরা খুবই আপসেট হয়ে আছে, আর সে খুবই ভীত অবস্থায় আছে, সে দরজাই খুলতে চাইছিল না। তবে মার্ক যখন তার পরিচয় দেয় যে আমি লস অ্যাঞ্জেলেস থেকে এসেছি আর আমি হচ্ছে একজন পুলিশ অফিসার, তখন নোরা তাকে মধ্যে নিয়ে নেয়। আর এখানে সে দেখতে পারে নোরা ভয়ে কিছু বলতেই চাইছিল না, তবে তবুও সে বলে যে আমি এই আইল্যান্ডে এসেছিলাম গান গাওয়ার জন্য, তবে ম্যানুয়াল আমাকে জোর করে এখানে বন্দি করেছে, এখন আমি কোনোভাবেই বের হতে পারছি না। আর তখন মার্ক তাকে সাহস দিয়ে বলে যে যদি তুমি আমার ভাইয়ের খুনি সম্পর্কে সমস্ত ব্যাপারটা বলে দাও তাহলে আমি তোমাকে সাহায্য করে এখান থেকে বের করতে পারবো। আর তখন নোরা তাকে সমস্ত ব্যাপারটা বলে দেয়, যেই ঘটনাগুলো সেই দিন হয়েছিল সেই সমস্ত ব্যাপারগুলো। আর এই জন্য মার্কও তার কথা রাখার জন্য নোরাকে নিয়ে বেরিয়ে চলে আসে ওয়েল্যান্ডের কাছে, আর ওয়েল্যান্ডকে তার দায়িত্ব দেয় এই আইল্যান্ড থেকে তাকে বের করে দেওয়ার জন্য। আর ওয়েল্যান্ড তাকে নিয়ে একটা সমুদ্রের পাড়ে চলে আসে, আর তাকে একটা টিকিট দিয়ে বলে যে আমার একটা লোক তোমাকে তোমার ঘরে ড্রপ করে দিয়ে আসবে। আর তাদের দুজনের সাহায্যে ফাইনালি নোরা এখান থেকে বেরিয়ে যাওয়ার একটা সুযোগ পায়। আর এরপরে মার্ক যখন আকিলার ঘরে তার মা আর আকিলার সাথে সময় স্পেন্ড করছিল তখনই এখানে কিছু গুন্ডা তাদেরকে মারতে চলে আসে। আর মার্ক ওই ব্যাপারটা দেখতে পারে, তো এই জন্য সে একটা গান নিয়ে সবার সঙ্গে পেছনের দরজা দিয়ে বেরিয়ে পালিয়ে যায়।
আর যখন গুন্ডারা এই ব্যাপারটা বুঝতে পারে তখন তারাও পেছন পেছন তাদেরকে ফলো করে একটা জঙ্গলে চলে আসে। আর একটু পরেই তাদের মধ্যে একটা ভয়ঙ্কর ফায়ারিং শুরু হয়ে যায়। তবে মার্ক যেহেতু হচ্ছে একজন ট্রেইন ফাইটার, তো এই জন্য তার সাথে তারা কোনোভাবেই পারছিল না। আর যখন তারা দেখতে পারে এক এক করে তারা সবাই মারা যাচ্ছে, তখন তারা ভয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। আর তখন এদিকে ম্যানুয়াল জানতে পারে নোরা এখান থেকে পালিয়ে গেছে, আর এই জন্য সে প্রচণ্ড রাগ করে আর সে সেই হোটেলের ম্যানেজারকে ড্রাগের ওভারডোজ দিয়ে সেখানে শেষ করে দেয়। আর তখন এদিকে মার্ক আকেলা আর তার মাকে নিয়ে চলে আসে তার আঙ্কেলের কাছে, আর তার আঙ্কেলের সাথে মিট করে তার মাকে সেফলি এখানে রাখার জন্য বলে। আর সে আকেলাকেও এখানে থাকতে বলে, কারণ তার সঙ্গে থাকলে তার জীবনের ঝুঁকি বাড়তে পারে। তবে আকেলা এখানে থাকতে চায় না, সে মার্কের সঙ্গে গিয়ে মার্কে সাহায্য করতে চায়। তো এই জন্য তারা দুজন সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর তখন এদিকে আমরা দেখতে পারি নোরার চলে যাওয়াতে ম্যানুয়ালের ওয়াইফ প্রচণ্ড রাগ করেছিল, আর সে ম্যানুয়ালের সাথে ঝগড়া করা শুরু করে। তবে ম্যানুয়াল তাকে বোঝানোর ট্রাই করে যে নোরা আমাকে খুন করতে দেখতে পেয়েছে, আমি হচ্ছে একজন ওয়ান্টেড মাফিয়া, আমি কোনোভাবেই এই আইল্যান্ড থেকে বেরোতে পারবো না, তাহলে আমাকে পুলিশ সেখানে গ্রেফতার করবে। আর যদি কোনো 19-20 হয়ে যায় আর পুলিশ আমার সম্পর্কে জানতে পারে, তাহলে তারা আমাকে এই আইল্যান্ড থেকেই এসে গ্রেফতার করবে। সো আমি কোনোভাবেই বাইরে যেতে পারবো না, আর আমি নোরাকে আনতেও পারবো না। তবে আমরা দেখতে পারি তার ওয়াইফ তার উপরে প্রচণ্ড রাগ করেই ছিল। তবে ম্যানুয়াল তার একটা লোককে অর্ডার দিয়ে বলে দেয় যত জলদি করে সম্ভব মার্ককে খুন করতে। তারপরে রাতের বেলায় মার্ক আর আকেলা একটা জায়গায় বসে ওয়েলেনের আসার জন্য অপেক্ষা করছিল, কারণ ওয়েলেন কিছু তথ্য নিয়ে এখানে আসছে। তবে তখনই মার্ক আকেলাকে নিকের মৃত্যু সম্পর্কে বলে, আর কিভাবে তার মৃত্যু হয়েছে আর কে এই খুনটা করেছে সেই সমস্ত ব্যাপারগুলো তাকে খুলে বলে। আর এগুলো শোনার পরে আকেলাও প্রচণ্ড আপসেট হয়ে যায়, কারণ সে জানতো নিকের মৃত্যুর বদলা যদি মার্ক নিতে যায় তাহলে তার নিজেরও মৃত্যু হতে পারে। তবে মার্ক বলে যে আমি নিজের মৃত্যুর ভয় পাই না, আমি যেই কোনো মূল্যে এখান থেকে সমস্ত খারাপ মানুষকে শেষ করব। আর তখনই এখানে ওয়েলেন চলে আসে, আর যখন মার্ক ওয়েলেনের কাছে যায় তখন সে পুরোপুরি শক হয়ে যায়। সে দেখতে পারে ওয়েলেনের মুখের অবস্থা খুবই খারাপ, তাকে খুবই বাজেভাবে কেউ পিটিয়েছে। তবে ওয়েলেনও তাকে বলে যে আমি খুবই দুঃখিত, আমি তোমাকে সেভ করতে পারলাম না। আর তখনই ম্যানুয়ালের লোকজন পেছন থেকে তার উপরে গুলি করে দেয়। তবে মার্ক কোনো রকমে গুলি করে নিজেকে সেভ করে ফেললেও সে আকিলাকে সেভ করতে পারে না। আকিলাকে একটা গুন্ডা বেহুশ করে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর তখন ওয়েলেন মার্ককে তার অফিসের কম্পিউটার চেক করতে বলে সেখানে সেও মারা যায়। তো এরপরে পরদিন সকালবেলা ম্যানুয়াল আর তার ওয়াইফ লিসা আকিলার কাছে চলে আসে আর তাকে থ্রেট করা শুরু করে। এখানে ম্যানুয়াল তাকে বলে যে তোমার বয়ফ্রেন্ড আমাদেরকে খুবই বিরক্ত করছে, তাকে যেই কোনো মূল্যে আমরা শেষ করব, আর সঙ্গে তোমাকেও শেষ করতে হবে। আর আমরা দেখতে পারি লিসা তাকে থ্রেট করা শুরু করে আর সে তাকে মারারও ট্রাই করে। তবে আকিলা খুবই সাহস নিয়ে তাদেরকে বলে যে মার্ক কিন্তু খুবই ভয়ঙ্কর, সে তোমাদের সবাইকে শেষ করে দিবে, তোমরা এখনও মার্ককে চিনতে পারোনি। আর এটা শোনার পরে ম্যানুয়াল একটু রাগ করে বলে যে আমিও চাই যাতে করে মার্ক আমাকে খুঁজে বের করে, আর যখন সে আমার সামনে আমাকে মারতে আসবে তখন আমি তাকে শেষ করে দিব। আর তখন এদিকে মার্ক পুলিশ স্টেশনে এসে ওয়েল্যান্ডের মৃত্যুর খবরটা তাদের সবাইকে জানায়। আর সে বলে যে সে খুবই সাহসী একজন পুলিশ অফিসার ছিল, তবে তার মৃত্যুতে আমরা কেউ ভেঙে পড়ব না, এখানে যতই অপরাধী থাকুক তাদের সবাইকে আমরা গ্রেফতার করেই ছাড়বো, আর তার বদলে এখানে কিছুদিন আমি কাজ করব। আর এরপরে যখন সে গিয়ে ওয়েল্যান্ডের কম্পিউটারটা চেক করে তখন এখানে সে ম্যানুয়ালের ইললিগাল মানি ট্রান্সফারের কিছু প্রমাণ পেয়ে যায়। তবে তখনই এখানে দুইটা বাচ্চা চলে আসে, আর এই দুইটা বাচ্চা বলে যে আমাদের পাশেই একটা খালি বাড়িতে আমরা দুজন ম্যানুয়ালকে দেখতে পেয়েছি। আর এটা শোনার পরে নিক তাদের প্রশংসা করে আর তাদেরকে সেখান থেকে দূরে থাকার জন্য বলে। আর যখন এই বাচ্চাগুলো এখান থেকে চলে যায় আর মার্ক একটু চিন্তা করা শুরু করে পরবর্তী প্ল্যানিংটা কি করবে, তখনই এখানে ফিল চলে আসে। আর ফিল তাকে বলে যে নিক আর ওয়েল্যান্ডকে আমিও আমার ভাইয়ের মতো মনে করতাম, এখন তাদের মৃত্যুর বদলা নিয়ে আমার উপরে দায়িত্ব, এখন তুমি যতই না করো আমি তোমার কোনো কথা শুনবো না, আমি তোমার সঙ্গেই কাজ করতে চাই। আর সেদিন রাতের বেলায় ম্যানুয়াল মার্ককে কল দিয়ে বলে যে যদি আকিলাকে জীবিত দেখতে চাও তাহলে কালকে সকালে এসে আমার সাথে মিট করো, আর অবশ্যই আসার সময় নোরার অ্যাড্রেসটা নিয়ে আসবে, আর নয়তোবা তাকে আমি শেষ করে ফেলবো। আর যেহেতু মার্কও একটা নতুন প্ল্যানিং করে রেখেছে, তো এই জন্য সে তার সমস্ত কথাগুলো মেনে নেয় আর পরদিন সকালবেলা তার সাথে মিট করার কথা বলে। আর যখন পরদিন সকালবেলা সে তার সাথে মিট করতে চলে আসে তখন অন্যদিকে আমরা দেখতে পারি ফিলিপও পুলিশ অফিসারদেরকে সঙ্গে করে অন্য সাইড দিয়ে এসে আকিলাকে খোঁজা শুরু করে, যাতে করে আকিলাকে নিয়ে তারা পালিয়ে যেতে পারে। এদিকে মার্ক এসে ম্যানুয়ালের সাথে মিট করে আর ম্যানুয়াল তার কাছে নোরার অ্যাড্রেস জানতে চায়। তবে মার্ক তাকে বলে যে আমি আগে আকিলাকে দেখতে চাই, তুমি আকিলাকে আগে নিয়ে আসো। আর যখন মার্ক আকিলার খবর নেওয়ার জন্য ফিলিপকে কল দেয় তখন আমরা দেখতে পারি ফিলিপ ফাইনালি আকিলাকে খুঁজে বের করে ফেলেছে। তবে যতক্ষণে সে তাকে ফ্রি করতো ততক্ষণে এখানে লিসা এসে তাকে গান পয়েন্টে নিয়ে নেয়।
আর এই জন্য ফিলিপও সব অস্ত্রগুলো ফেলে স্যালেন্ডার করে ফেলে, কারণ এখন তার কাছে আর কোনো অন্য ওয়ে নেই। তবে যেহেতু সে একটা গান অলরেডি লুকিয়ে রেখেছিল, তো এই জন্য তার এই সেকেন্ড গানের সাহায্যে সে ফাইনালি লিসাকে শেষ করে দেয়। আর এরপরে যখনই সে আকিলার বাঁধনটাকে খোলার ট্রাই করে, তখনই এখানে অন্য একটা গুন্ডা চলে আসে। তবে এটাকে আকিলার নিজেই হ্যান্ডেল করে নেয়। আর এরপরে ফিলিপ মাইককে কল দিয়ে বলে যে আকিলা এখানে সম্পূর্ণ ঠিক আছে, তাকে আমরা ফ্রি করে নিয়েছি। আর এইটা শোনার পরে মার্ক ম্যানুয়ালকে থ্রেট করা শুরু করে। সে বলে যত দ্রুত সম্ভব তুমি সারেন্ডার করে ফেলো, আর নয়তোবা তোমার কপালে বড় দুঃখ আছে। তবে এইটা শোনার পরে যখন ম্যানুয়াল লিসাকে কল দিয়ে আকিলাকে মেরে ফেলার ওয়ার্ডার দেওয়ার ট্রাই করে, তখন সে আর কলটা পিক করে না। আর এই জন্য মার্ক তাকে বলে যে সে আর জীবিত নেই, সে মারা গিয়েছে। তো এই জন্য ম্যানুয়াল চাকু বের করে মার্ককে মারার ট্রাই করে। তবে মার্কও তার সাথে ফাইট করা শুরু করে। আর ফাইনালি ম্যানুয়ালের চাকু দিয়েই মার্ক ম্যানুয়ালকে সেখানে শেষ করে দেয়। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি কয়েক মাস পরের সিন। আমরা দেখতে পারি মার্ক আর আকিলা সমুদ্রের পাড়ে বসে আছে। আর এখানে ফাইনালি মার্ক আরও একবার আকিলাকে ওয়েডিং রিংটা পরিয়ে দেয়। আর এরপর তারা কিসও করে, যার মানে আমরা বুঝতে পারি মার্ক আকিলাকে আবারও পেয়ে গিয়েছে। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।